50তম বিসিএস এ আসা এই প্রশ্নের সমাধান করতে পারি, যেটা ক্লাস 9 এবং 10 এর ভাগশেষ উপপাদ্যের যে অধ্যায়টা আছে বীজগণিতের, সেই অধ্যায় থেকে এসেছে। এটা কিন্তু আমরা চাইলে খুব সহজে যদি বেসিক জানা থাকে, এই যে শর্টকাট নিয়মের কথা বলা হয় না অনেক জায়গা, এই শর্টকাট নিয়ম আসলে কিছুই না। শর্টকাট নিয়ম এক একজনের এক এক রকম। অর্থাৎ আমি যদি বেসিকটা বুঝে যাই, তাহলে আমি কিভাবে শর্টকাটে করতে পারবো সেটা আমার ব্রেন চিন্তা করবে। এখন আরেকজনের ব্রেন কিভাবে চিন্তা করছে, অর্থাৎ আমার ব্রেন কিভাবে চিন্তা করছে, ওইভাবে যদি আপনি বা তোমরা দেখো, তাহলে কিন্তু হবে না। তোমার মূল বেসিক জিনিসটা জানতে হবে, তাহলে তুমি শর্টকাট পেয়ে যাবা। তো এতকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এখন ভাগের ক্ষেত্রে ওই যে প্রাইমারিতে যেরকম করে আসছে, যাকে ভাগ করবো সেই মাঝে যা দিয়ে ভাগ করবো সে হচ্ছে প্রথমে। তাহলে এত দিয়ে ভাগ করব, তাহলে এক্স মাইনাস 3 ভাগ x4 মাইনাস 2x প্লাস 1। এইটা আমরা এমনি যে ভাগ করি সেই ভাগে, এই ভাগগুলো অনেক সময় অনেকে জটিল করে ফেলে। এই জায়গায় আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে প্রথমটা এবং প্রথমটা মিলাবো, বাকি কি মিললে কি না মিললে আমার দেখার নেই। প্রথমটা এবং প্রথমটা মিলাবো, শেষ। প্রথমটা এবং প্রথমটা মিলাবো, এমনি ভাগ আমরা যেরকম করি ঠিক সেম। প্রথমটা আর প্রথমটা যদি মিলাতে যাই, তাহলে x4 আছে, কিন্তু এখানে কত x, তাহলে আর কত নিলে x4 হবে? কত নিলে x4 হবে? x। এখন কথা হচ্ছে কেন এখানে যদি এমনি আমরা ভাগ করি, কত 276 যদি আমি দিই, একে যদি ভাগ করি 7 দিয়ে, 7 দিয়ে এর ভিতরে যায় না, তাহলে 27 মধ্যে তো যায়। 7 27 ভিতরে কতবার যায়? 3 7 21। এই যে আমি 3 নিলাম, কিন্তু 3 আর এই 7 এই দুইটা গুণ করে কিন্তু এখানে বসাই, এমনি ভাগ যেরকম করি। অর্থাৎ এখানে আমি যেটা নেব ভাগের উদ্দেশ্যে, তবে এইটা আর এইটা গুণ করে নিচে বসানো লাগে। তার মানে এখানে এমন এক সংখ্যা নিতে হবে যেটা এর সাথে গুণ করলে নিচের এটা মেলে। তাই তো হলো। তাহলে এখানে কত নিলে মেলে? x3। কেন? আমরা জানি গুণের ক্ষেত্রে আবার পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3 আর এখানে 1 আছে, কিছু নাই থাকলে পাওয়ারে 1, তাহলে 3 আর 1 4 হবে। তার মানে x3 নিলে এটা মেলে। প্রথমটা বুঝতে পারলে বাকিগুলো ক্লিয়ার। তার মানে এখানে কোন সংখ্যা নিলে এই প্রথমটা মিলে, আমরা প্রথমটা মিলাবো। তো x3 আর x কত হচ্ছে? x4। এখন মিলাবো ঠিক আছে, কিন্তু এখানে এই যে 7 এর সাথে গুণ করে বসাইছি, এর মানে হচ্ছে কি, এখানে এখানে যারা আছে, খালি 7 না, 7 বাদে আরো যারা আছে সবার সাথে গুণ করে বসানো লাগে না নিচে? তাহলে এখানে একটা তো গুণ করলাম, এরপরে কি চিহ্ন? প্লাস মাইনাসে মাইনাস। 3 আর x3 যদি গুণ করি, 3x3। এই অঙ্কটা একটু লং হতে পারে, তবে সবসময় যে লং দেবে এমন না। এখানে কি এই সাধারণ বিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা করা হয় না, যে 21 আর 6 এই 27, 6 হয় বিয়োগ করলে বিয়োগ। কিন্তু বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে এই যে চিহ্ন পরিবর্তন, এই জিনিসটা একটু খালি মাথায় রাখা লাগবে। চিহ্নের পরিবর্তন কি নিচের গুলোর, উপরে প্লাস 1 আছে, ওর তো আসেই নাই, তাহলে ওর কি করব? চিহ্ন পরিবর্তন ওর কোনো দরকার নেই। এখন প্রথমটা মিলানোর উদ্দেশ্য আছে, প্রথমটা কাটবো, তো প্রথমটা কেটে গেল প্লাস মাইনাসে। এখন 3x3 এর সাথে মেলে না, যদি না মেলে তাহলে কি যোগ বিয়োগ করা যায়? না, তাহলে 3x3 কি প্লাস, তাহলে 3x3 প্লাস এর আগে দেওয়ার প্রয়োজন নেই। এরপর কি মাইনাস 2x, তাহলে কি মাইনাস 2x, তারপর কি ওই যে প্লাস 1 ছিল, প্লাস 1 ও নামালাম। কাউকে বাদ রাখা যাবে না নামানোর ক্ষেত্রে। আচ্ছা, নামানোর পরে এবার কি, আবার ওই যে প্রথমটা মিলাবো। এর আগে চিহ্ন কি? এর আগের চিহ্ন প্লাস, তাই এখানে প্লাস। এখানে কি চিহ্ন দেবো সেটা টেনশনের কিছু নেই, এর আগে যে চিহ্ন তাই। তো এখানে x আছে, এখানে 3, তার মানে 3 তো নেওয়াই লাগবে, কিন্তু এখানে x কিউ, এখানে x, তার মানে x স্কয়ারও নেওয়া লাগবে, তার মানে 3x স্কয়ার। 3x স্কয়ার যদি x এর সাথে গুণ করি, তাহলে 3x কিউ। এইবার এই যে প্লাস আর এই মাইনাসে, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর এটা কত হচ্ছে? 3 3 9x স্কয়ার। সহজ হিসাব না? 3 3 9x স্কয়ার। এই যে আবার চিহ্ন পরিবর্তন, প্রথমটা কেটে গেল, তাহলে প্লাস 9x স্কয়ার, প্লাস এরটা আগে লিখলাম 9x স্কয়ার, তারপর এই যে মাইনাস 2x, তারপর প্লাস 1। হিসাব সহজ। প্রথমটা যদি বুঝি, যদি বুঝতে সমস্যা হলে আবার ব্যাকে দিই, আবার ঠান্ডা মাথায় দেখি। 9x স্কয়ার, আবার প্রথমটা মিলাবো, তো এর আগের চিহ্ন আবার কি? প্লাস, প্লাস দিলাম। 9 আছে, তাও এখানে 9 নাই, তাহলে 9 তো নেওয়াই লাগবে। x স্কয়ার আছে, এখানে x, তার মানে আরেকটা x নিলে মেলে, তার মানে 9x স্কয়ার মিলে গেল। তারপর এই যে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, যে দুইটা গুণ করবো তার আগের দুই চিহ্ন দেখলাম। তো 9x আর 3 কত? 3 9 27 আর একটা x। এইবার এই যে প্লাস মাইনাস প্লাস, এই তো এখন এটা কেটে গেল। 27x আর এই যে 2x, এই দুইটা এখন ক্যালকুলেশন করা যায়, যেহেতু দুইটা সূচক এক। 27x থেকে 2x কি আছে? বিয়োগ আকারে, তাহলে বিয়োগ দিলে কত হয়? 25x। বড় সংখ্যার আগে প্লাস, এই যে চিহ্ন পরিবর্তন করার পরে যে চিহ্ন, প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তারপর ডান পাশে প্লাস 1। এখন এখানে কি 25x, এর আগে কি চিহ্ন? প্লাস, তাই প্লাস 25x তো আছেই, তার মানে শুধু 25 নিলে মিলে যাচ্ছে 25। তার মানে 25 আর x গুণ করলে 25x প্লাস মাইনাসে মাইনাস 25, 3 পজিশন কত হচ্ছে? 3 পজিশন 75। আচ্ছা, এইবার এই যে চিহ্ন পরিবর্তন, এটা হয়ে গেল প্লাস, এটা কেটে গেল, তাহলে 75 প্লাস 1 প্লাস 75 আর 1 কি 76, এই দুইটার আগেই প্লাস, তাই প্লাস বামে দরকার নেই।
তাই এখানে বলছে যে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে 76। যদি ভাগফল বলতো তাহলে এটা। এখন প্রশ্ন আবার করতে পারে যে ভাগফলের একটি উৎপাদক বিশ্লেষণ কত নিচে, এই অর্থাৎ এই যে ভাগফল সাথে নিয়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে। সহজ হিসাব, খুব ঠান্ডা মাথায় দেখলে কিন্তু আমরা ইজিলি পারতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।